আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, আলহামদুলিল্লাহ। এই তো এখন ডিমগুলোকে গুছিয়ে রাখছি, তখন গুছিয়ে রাখা হয়নি সময়ের কারণে, আসলে একটু ব্যস্ত ছিলাম, তাই এই তো এখন একটি একটি করে গুছিয়ে রাখছি সাবধানে, যাতে একটার সাথে আরেকটা লেগে ফেটে না যায়। ডিমের যে ঝুড়িটা দেখছেন ওটা আমার অনেক কিউট লাগে, কারণ ডিমের কালার আর ঝুড়িটার কালার না এক হয়ে যায়, তাই কিউট লাগে। আমাদের একটি রিসোর্ট আছে, এই তেলাপিয়া মাছ আমাদের নিজস্ব রিসোর্টের মাছের সাথে বেগুন ও আলু ভেজে রাখা হয়েছে। এভাবে ভেজে রান্না করলে তরকারিতে স্বাদ বাড়ে। আমাদের রিসোর্ট একদিন আপনাদেরকে ভিডিওতে দেখাবো। যদিও এখন তেমন একটা বের হচ্ছি না, পরিস্থিতি স্বাভাবিক আছে, তাও আরেকটু শিথিল হলে বের হব, আপনাদেরকে ঘুরে দেখাবো রিসোর্টটি। আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে আমাদের রিসোর্ট, ইনশাল্লাহ। এই তো কথা বলতে বলতে মাছ রান্না শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। জাম্বুরা নাকি ডায়াবেটিস পেশেন্টের জন্য খাওয়া অনেক ভালো, তাই আব্বু আম্মুর জন্য জাম্বুরাটা কাটা হচ্ছে। আমার আব্বু আম্মু দুইজনেরই ডায়াবেটিস আছে, তো আপু জাম্বুরাটা কাটতেছে। আসলে কাটতেছে নাকি যুদ্ধ করতেছে এটা আপনারাই দেখতেছেন, কারণ এটা ওর ফার্স্ট টাইম, ওর কোনো এক্সপিরিয়েন্স নাই জাম্বুরা কাটার। বেচারি হিমশিম খাচ্ছে, এক প্রকার ধস্তাধস্তি করছে জাম্বুরার সাথে, তাও বেচারি সফলতা পেয়েছে। এই যে দেখছেন জাম্বুরার মোটা চামড়া ফেলে দিচ্ছে। খুব সুন্দর করে কেটেছে, প্রথমবার হয়েছে তো কি হয়েছে, তাও খুব সুন্দর করে পেরেছে। আসলে হাস্যকর বিষয়টা। এই যে তরকারির জন্য ধনিয়া পাতা কুচি করা হচ্ছে, সুন্দর করে ধনিয়া পাতাগুলো দিয়ে দেওয়া হয়েছে। মাশাল্লাহ অনেক সুন্দর আসছে
তরকারি কালারটা ঘ্রাণটাও খুব ভালো আসে। এই যে এখন ছিটিয়ে দিল না, ওটা জিরার গুঁড়া ছিল। রান্নার আগ মুহূর্তে আগে একটু জিরা গুঁড়া ছিটিয়ে দেওয়া। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার ক্ষুধা লেগে গেছে, তাই দেখলাম ফ্রিজে কি আছে। ফ্রিজে আছে রসগোল্লা। তো এখন খাওয়া হবে রসগোল্লা। এটা কিন্তু কলকাতার রসগোল্লা না, বাংলাদেশেরই রসগোল্লা। তো এখন খাবো আমি হালুম হালুম করে রসগোল্লা খাবো। যেভাবে বলছি মনে হচ্ছে পুরা বাটিটাই খাবো, কিন্তু না ভাই, পুরা বাটি খাওয়া আমার পক্ষে একদম সম্ভব না। আমি একটাই খাচ্ছি, আর এই একটাতেই আমি সন্তুষ্ট। এই তো এখন আমি টেস্ট করব। আলহামদুলিল্লাহ টেস্ট ভালোই ছিল। এই তো দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে কাঁঠালের বিচি। আজকে কাঁঠালের বিচির ভর্তা বানাবো। তো পাটায় না বেটে শর্টকাট বুদ্ধিতে ব্লেন্ডার করে নিছে আপু। তো এখন দেখতেছেন কাঁঠালের বিচি ভর্তা বানানোর জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছে। হাত দিয়ে মরিচ ডলা কিন্তু এতটাও সহজ না ভাই। যেই একবার করছে সেই জানে পুরা দিন কতটা জ্বালা করে হাত, কতটা যন্ত্রণা দেয় এই হাত। আসলে ঘরের কাজ মানে বলা সহজ যে রান্না করছি, ঝাড়ু দিচ্ছি, ঘর গোছাচ্ছি, এটা বলা সহজ, কিন্তু বাস্তবে আসলে এটা তো অনেক পরিশ্রম হয়, কষ্ট হয়। বলে না যে বাসায় সারাদিন থেকে কি করো, বাসায় আমরা এগুলাই করি। বাসায় আসলে অনেক কাজ থাকে। সংসারের কাজকে ছোট করে দেখা একদমই উচিত না। আমি মনে করি এটাও একটা প্রফেশন, বিনা বেতনের প্রফেশন। পুরুষেরাও কাজ করে বাহিরে, ওদেরও অনেক কষ্ট হয়, আমি ওটাও অস্বীকার করছি না, ওনাদেরও অনেক কষ্ট হয় বাহিরের কাজ করতে। ওনাদের যেমন কষ্ট হয় ঠিক তেমন নারীদেরও কষ্ট হয়। আমি দুইজনের পক্ষে কথা বলছি। দুইজনকে যদি রেটিং দিতে হয় তাহলে 100-তে 100। কারো পরিশ্রম কারো থেকে ছোট বড় না, দুজনেরটাই সমান। এই তো কথা বলতে বলতে ভর্তা মাখা হচ্ছে। এখন ভর্তাগুলোকে মাঝারি বল সাইজের শেপ দেওয়া হবে। এই তো দেখতে পাচ্ছেন শেপ দেওয়া শেষ। রাতের শহরটা দেখতে খুবই অসহ্য রকমের সুন্দর লাগছে, মাশাল্লাহ। আমার রাতের শহর দেখতে কিন্তু অনেক ভালো লাগে। আচ্ছা, অনেক কথা বলে ফেলেছি, আর ভিডিও বেশি বড় করব না, আজকে এই পর্যন্তই।